বাংলাদেশের নাটকের জগতের উদীয়মান যত নির্মাতা আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় উদীয়মান নির্মাতা হচ্ছেন কাজল আলিফের অমি সাহেব এবং তিনি ব্যাচেলার পয়েন্ট নাটকের জন্য অত্যন্ত জনপ্রিয় হয়েছেন এবং এই কাজল আলিফের অমি সাহেবের বর্তমান একটু জনপ্রিয়তা ভাটা পড়ে যাবে এবং তার নাটকেরও ভিউ কমে যাবে। কারণ হচ্ছে তিনি আমরা যে কোকাকোলাকে বয়কট করেছি সেই কোকাকোলার স্পন্সর দায়িত্ব দিয়েছেন তিনি। একটা জিনিস চিন্তা করেন, কোকাকোলা ইসরায়েল একটি পণ্য। ইসরায়েল আমাদের টাকা নিয়ে আমরা কোকাকোলা কিনি, সেই টাকা তারা নিয়ে সেই টাকা দিয়ে আবার বোমা কেনে, বারুদ কেনে, সেই বোমা এবং বারুদ বর্ষণ করে আবার আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপরে। চিন্তা করতে পারতেছেন? তাহলে আমরা তাদেরকে বয়কট করব না? ফিলিস্তিনি শিশুদের প্রতি, ফিলিস্তিনিদের মা বোনদের প্রতি, ফিলিস্তিনি ভাই বোনদের প্রতি যেভাবে অত্যাচার জুলুম নির্যাতন করতেছে এই ইসরায়েল, এই কোকাকোলার যে মালিক, যেটাকে আমরা বয়কট করেছি, একটা চিন্তা করেন বয়কট করার পর থেকে আপনি আশপাশের দোকানে খুঁজবেন, দেখবেন যে ম্যাক্সিমাম কোকাকোলা ডেট এক্সপায়ার হয়ে গেছে। আর মজো কি পরিমাণ যে চাহিদা, আপনি ছোট 250 মিলি এবং হাফ লিটারের মধ্যে আপনি খুঁজেই পাবেন না। আশপাশের দোকানগুলোতে দেখবেন যেগুলা মানে আপনি এগুলা দিয়ে খুলিতে পারতেছে না কোম্পানি, কারণ এত পরিমাণে চাহিদা। কারণ কোকাকোলার চাহিদা কমে গিয়েছে, কোকাকোলা বয়কট করছে আমরা। আর সেই কোকাকোলার স্পন্সর নিয়েছে কিন্তু এই কাজল আলিফ সাহেব। আপনার কি মনে হয় যে সে দায়িত্ব নেওয়ার পরে আর কোকাকোলা আরো আপনার বিক্রি বেড়ে যাবে? মোটেও না। কারণ রোনালদো সাহেব যেদিকে কোকাকোলার আপনার যে তার প্রেস কনফারেন্সে বসে তখন তিনি কোকাকোলা সরিয়ে ফেলেন, তারপর থেকে কোকাকোলার প্রায় 34,000 কোটি টাকা কিন্তু লস হয়েছে। আমরা বয়কট করার পর কি কোকাকোলা কি লস খায় নাই? 100% লস খেয়েছে। আপনি দেখেন কোকাকোলা ম্যাক্সিমাম আশপাশে খুঁজে দেখেন যে কোকাকোলা ডেট এক্সপায়ার হয়ে গেছে, কিন্তু মজো এখন আর ডেট এক্সপায়ার হয়ে যায় না। কারণ হচ্ছে মজো একটা কিনলে সেখানে কিছু পার্সেন্টেজ আমার ফিলিস্তিন ভাইয়েরা পায়। এই কারণে মজোর চাহিদা এবং কোকাকোলার আপনার ধস নেমে গেছে। বাংলা নাটকের অন্যতম একজন জনপ্রিয় অভিনেতা শিমুল, উদীয়মান অভিনেতা এবং বুরহানুদ্দিন সাহেব, তার একটা কথা আপনাদের আমি একটু শোনাই। আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার না। 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। তুরস্কে খায়, স্পেনে খায়, দুবাইতে খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। এই বাচ্চু, চিন্তা করতে পারছেন বুরহানুদ্দিন সাহেব কি বলে? কোক নাকি ফিলিস্তিনের। এ ভাই বুরহানুদ্দিন সাহেব, আপনি কি আহাম্মক না ব্যাককল? আপনি এইটা মুসলমান হিসেবে আপনি এইটা জানা নাই? আপনি নাটকে এত সুন্দর অভিনয় করেন, আপনি একজন শিক্ষিত ব্যক্তি, আর আপনি এটা জানেন না? ফিলিস্তিনে কোকাকোলার ফ্যাক্টরি, এটা কি ফিলিস্তিন চালায়? এটা কি ফিলিস্তিনের? এটা ফিলিস্তিনের না, এটা চালায় ইসরায়েল। ইসরায়েল দখল করছে। এরা সন্ত্রাসী করে ফিলিস্তিনের জায়গা দখল করে সেখানে তারা কোকের ফ্যাক্টরি দিয়েছে। আর সেই ফ্যাক্টরি থেকে লাভ আসে, সেই লাভের টাকা দিয়ে আবার আমার ফিলিস্তিনের ভাই বোনদের প্রতি তারা অত্যাচার করে। বাচ্চাদের যে পরিমাণ তারা অমানবিক নির্যাতন করছে, বাচ্চাদের যে পরিমাণে তারা হত্যা করছে, সন্ত্রাসীদের মতো সন্ত্রাসী হত্যা করে তাদের হত্যা করছে। আপনি সেই কোম্পানির বিজ্ঞাপন দেন এবং বলেন যে ফিলিস্তিনে তো কোকাকোলা ফ্যাক্টরি আছে। আমার মনে হয় ভাই আপনি একটা আহাম্মক। আপনি এত সুন্দর অভিনয় করেন কিন্তু অভিনয় কোনো দেখলেন, আপনি একটা আহাম্মক। আমার মনে হয় আসলে আপনি আহাম্মক। মুসলমানরা কোকাকোলা বয়কট করার কারণে কিন্তু কোকাকোলার হিউজ পরিমাণে বড় একটা ধস নেমে এসেছে এবং এই যারা কোকাকোলার সাপোর্ট করে, স্পন্সর করে, তাদের কিন্তু জনপ্রিয়তা নাই। এই যে কাজল আলিফ সাহেব, এত বড় একজন বাংলা নাটকের একজন জনপ্রিয় নির্মাতা, তারা কিন্তু দেখবেন এখন তার জনপ্রিয়তা ভাটা পড়ে যাবে এবং তার নাটকের ভিউ কমে যাবে। কারণ আমরা মুসলমান, আমরা নাটক দেখি, সিনেমা দেখি, যাই দেখি, কিন্তু আমাদের রক্তে কিন্তু মুসলমান ইমানে কিন্তু সিটি ফোটা আছে। আমরা কিন্তু বয়কট করতে জানি। অথবা আপনি এই কোকাকোলা স্পন্সরের দায়িত্ব নিয়ে কিন্তু আপনি আপনার জনপ্রিয়তা কিন্তু আপনি ভাটা পরে নিয়ে আসছেন এবং আপনার নাটকের ভিউ কমে যাবে শুধু আপনি এই কোকাকোলা স্পন্সর করার কারণে। কারণ কোকাকোলা দেখেন আমরা ব্যবহার করার কারণে কিন্তু বাংলাদেশি কোকাকোলার চাহিদা নাই। এখন আর কোকাকোলা সবাই খায় না। যার মধ্যে ইমানের সিটিপোটা যার মধ্যে আছে, সে জানে যে আমি একটা মজা কিনলে আমার ফিলিস্তিনি ভাই বোনের টাকা পাবে। এখন হয়তো আমি আর্থিকভাবে সহযোগিতা করতে পারবো না, কিন্তু আমি একটা মজা কেনার কারণে কিন্তু তাদেরকে সহযোগিতা করতে পারবো। এই বোধটা যাদের মধ্যে আছে তারা কখনো কোকাকোলা খায় না, তারা কিন্তু মজা কিনে খায়। ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।